পাইছে আজকে 12টা বছর। মা নানা আসবে, ও আমারে ও কোনোদিন দেখে নাই, ও যা ছবি দেখছে একটু আগে ফোন দিয়ে বলতেছে মা নানা আসবে। আমি ওকে কি বলবো, ও 3 দিন ধরে দেখতেছি ওর মা এখানে আসে। আমি বলছি বাবা তোমার নানাকে দিয়ে আসবো, ও এই কারণে বলছি যে মা নানা আসবে। আমি আমার বাবার আদর পাইছি আজকে 12টা বছর। গার্মেন্টসে চাকরি করে ফ্যামিলি চালাইছি, আমাদের ফ্যামিলি এরকম ছিল না, এখানে প্রত্যেকটা ফ্যামিলি রাস্তায় নেমে গেছে। এখন একটা বুক ভরা আশা নিয়ে আসি যে আমার ভাই হয়তো বা বেঁচে আছে, তার হাজবেন্ড, তার বাবা, হাজার হাজার মানুষ আমরা এখানে, আমরা এখনো একটা আশা নিয়ে বেঁচে আছি যে হয়তো যে তারা বেঁচে আছে, একদিন ফিরবে। তো আমরা এখন যিনি নতুন সরকার, সেনা প্রধান, এখানে ডিজিএফআই এর প্রধান, মহাপরিচালক, ছাত্র সমাজ, সবার কাছে আমাদের একটাই দাবি, তারা এটা খুঁজে দেখুক, সবারকে পরিচয় দেখ। কিন্তু এখন যা হয়েছে, এখন আমরা চাই আমরা যত মানুষ আছি গুম হত্যার বিচার হোক। তারা যারাই ভিতরে আছে বের করে দেখ, তাদের কাছে লিস্ট আছে। যদি আমার বাবা আরো 5 জন মারা যায়, তারা জানাক যে ওরা মারা গেছে। আমার বাবা যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আমাদের লাশ লাগবে। আশুলিয়া থেকে ছুটে আসছে, কেউ রংপুর থেকে আসছে, কেউ দিনাজপুর থেকে আসছে। কেন আসছে? স্বজনদের জন্য। আমরা কোনো আন্দোলনের জন্য আসিনি, আমরা আমাদের স্বজনদেরকে ফিরে চাই, এইটা আমাদের আর কোনো দাবি নাই। আমার বাবা গুম হওয়ার 7 বছর পর তার বড় সন্তান মানে আমার ভাইয়া মারা যায়, সেই খবরটা পর্যন্ত তার বাবা জানতে পারে না। এটা কিরকম, মানে কিরকম অত্যাচার। তা সে যদি অনেক বড়, আচ্ছা আমি মানলাম আমার বাবা অনেক বড় পাপ করছে, অনেক বড় অন্যায় করছে, তো তারা জেল দিক। আর না ঘর কি এখানে না, বাংলাদেশে আর কোথায় আছে সব জায়গায় খুঁজে দেখা হোক, এবং যারা নিখোঁজ হয়েছে তাদের একটা লিস্ট ওনারা আমাকে দে, আমাদের সবাইকে দেখ, তাদের একটা ছবি প্রকাশ করা হোক, আমরা জানবো যে ওনারা আছে। আমরা তাদের কাছে দাবি জানাই তারা যেন ফিরিয়ে দেয়, আমাদের স্বজনদের ফিরিয়ে দেয়। লাশটা দিয়ে দিই, লাশটা আবার আমাদের হার্ট দিয়ে দিই, আমরা নিয়ে যাব। অবশ্যই আছে, যেহেতু বের হয়েছে একজন, তাহলে ওনারাই বলছে যে এখানে হাজার হাজার লোক আছে, অনেক লোক আছে, তারা অবশ্যই এখানে আছে। আমার একজনও যদি এখান থেকে বের হয়, আজকে আমরা আনন্দ পাবো যে না একজন বের করতে পারছি, আমরা একজন হইলেও বের হয়েছে। আমরা দাবি জানাই এটা উন্মুক্ত করে দেওয়া হোক, এখানে আমাদেরকে যেতে দেওয়া হোক। ডিবি কার্যালয়ে যেমন ডিবির যে সেল ছিল ওইখানে গেছে সাধারণ মানুষ, আমরা এখানে যেতে চাই, আমরা যে দেখতে চাই যে এখানে আমাদের স্বজন আছে কি না, আমরা দাবি জানাই। আমাদের সবার একটাই দাবি, আমরা আমাদের নিখোঁজ পরিবারের সদস্যদের ফেরত চাই, তাদেরকে আমরা ফেরত চাই, তারা যেন আমাদের কাছে ফিরে আসে। তারা যদি মারাও চেয়ে থাকে, তাদের ওনাদের কাছে লিস্ট আছে, ছবি ছিল, অবশ্যই ওইটাও প্রকাশ করা হোক, আমরা ওইটা দেখেও শান্তি পাবো। আপনাদের মাধ্যমে আমরা, এটাই আমাদের একটাই দাবি।